খেতে তো বেশ ভালোই হয়েছে। যাই হোক পরে খাবো। আচ্ছা তুমি আমার কোথায় গেল, কি করছে, কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে আমার যদি অজ্ঞান টজ্ঞান হয়ে যায়, আমাকে এখন নজর রাখতেই চাই। যে তুমি এই বাড়ির বউ আর আমি এই বাড়ির ছেলে, যদি এই ব্যাপারটা সত্যি হয় তাহলে জানি না আমি কিভাবে রিয়াক্ট করবো। ধৈর্য তুমিও ধরেছো, আমিও ধরেছি। এত বছর যেখানে আমরা ধৈর্য ধরতে পেরেছি, আর কিছুদিন হয়তো আমাদের ধৈর্য ধরতে হবে, তারপরেই হয়তো আমরা সব সত্যিটা জানতে পারবো। অলরেডি আমরা সব সত্যি জেনেও গেছি, হয়তো শুধুমাত্র এখন স্মৃতিটা ফেরাই বাকি, তারপর হয়তো সব নর্মাল হয়ে যাবে। আচ্ছা, কথাটা এখন এটাই হচ্ছে যে আমাদের স্মৃতিটা কি করে ফিরবে? জানি না স্মৃতি কি করে ফিরবে, সেটা আমিও জানি না, কারণ তুমি যে জিনিসটা ফেস করছো সেম জিনিসটা তো আমিও ফেস করছি। বাট এখন সবটাই ভাগ্যের ব্যাপার। জানি না উপরওয়ালা ভাগ্যে কি লিখে রেখেছেন, কিন্তু আমার মনে হচ্ছে যা হয়েছে এতদিন সেগুলো তো আস্তে আস্তে সব ভালোই হচ্ছে। আমরা আমাদের পুরনো বাড়ি ফিরে পেয়েছি, এবার হয়তো পুরনো পরিচয় ফিরে পাবো, কিন্তু আমাদের তার জন্য ধৈর্য ধরতে হবে আর অনেক অপেক্ষা করতে হবে। এইগুলো ছাড়ার কোনো উপায় নেই। অমরেশ, আরে কি হলো? আপনি পড়ে গেলেন কিভাবে? এই জায়গাটা তো পুরো ভর্তি হয়ে গেল মাটিতে, পুরো নোংরা হয়ে গেছে। আরে ধুর, আমি এসব কি দেখছি? আরে আপনি ঠিক আছেন তো অমরেশ? এই আমার তো সব এবার আস্তে আস্তে মনে পড়ছে, তবে কি আমি স্মৃতিশক্তি ফিরে পাবো? আমি আশুতোষ গুপ্ত, আমার একটা অফিস আছে, আর এটা তো স্নিগ্ধা, আমার সব মনে পড়ে গেছে সব, কিন্তু এটা বুঝতে দিলে চলবে না। রুক্মিণী, তুমি টেনশন করো না, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। আমি তো ভয় পেয়ে গেছিলাম, যা জোর পড়ে গেলেন আপনি। আপনার তো মনে হচ্ছে মাথা থেকে রক্ত বেরোচ্ছে। না 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 না, আমি ঠিক আছি, আমার মাথা থেকে তো কিছু রক্ত বেরোচ্ছে না। সত্যি, তার মানে আমার স্মৃতিটা ফিরে এসছে। জয় ঠাকুর, এবার তুমি স্নিগ্ধার স্মৃতিটাও ফিরিয়ে দাও। আমি বিশ্বাস করতে পারছি না, আমার সবকিছু মনে পড়ে গেল এত তাড়াতাড়ি। এটা তো আমার ভাবনার বাইরে ছিল। ভগবানের অশেষ কৃপা, আমার সবকিছু এত তাড়াতাড়ি মনে পড়ে গেল। আমি আশুতোষ গুপ্ত, আমার একটা অফিস আছে। 2 বছর আগে আমি বিদেশে যখন যাচ্ছিলাম, তখনই প্লেন অ্যাক্সিডেন্টে আমাদের সবকিছু স্মৃতিশক্তি চলে গেছিল। বাট 2 বছর পরে আমার সবকিছু মনে পড়ে গেল। একটা আঘাতে সবকিছু স্মৃতি হারালাম, আবার আরেকটা আঘাতে আমার সবকিছু মনে পড়ে গেল। এখন আমার জীবনের একটাই লক্ষ্য, সেটা হলো স্নিগ্ধার স্মৃতিশক্তি ফেরা। যদি একবার স্নিগ্ধার স্মৃতিশক্তি ফিরে যায় তাহলে তো সব ঠিক হয়ে যাবে। সত্যি আজ আমার জীবনের সত্যি খুব একটা খুশির দিন, কারণ আজ আমার সবকিছু মনে পড়ে গেল, কাউকে বুঝতে দেওয়া যাবে না। আচ্ছা, একটা কথা বলবো? তুমি আমাকে কি বলবে বলো? বলছিলাম যে কি, বলো না, এত ইতস্তত করছো কেন? এত হেজিটেট করো না, যেটা বলার সেটা বলো। আপনাকে আজকে একটু অন্যরকম লাগছে। আপনার কিছু হয়েছে? অন্যরকম লাগবে মানে? আমি তো যেমন তেমনই আছি, জাস্ট আমি একটু নতুন ড্রেস পরেছি, ব্যাস এইটুকুই। কিন্তু এখানে অন্যরকম লাগার কি আছে? তুমি মানে কি দিক দিয়ে বলতে চাইছো বলো, আমি ঠিক বুঝতে পারছি না। আপনি কি আমার থেকে কিছু লুকাচ্ছেন? আমি তোমার থেকে কেন কিছু লুকাতে যাব? আমি তোমার থেকে কিছু লুকাচ্ছি না। এখন না, সঠিক সময় সবকিছু সবাইকে আমি জানাবো। এখন বলে তো সব সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। আমি ঠিকই ভেবেছি অম্বরের সাথে কিছু একটা লুকাচ্ছে আমার থেকে, কিন্তু কি লুকাচ্ছে আমার থেকে? আমার তো সবকিছু মনে পড়ে গেছে, কিন্তু আমি এই কথাটা এখন কাউকে বলবো না, কারণ এখন যদি আমি কাউকে বলি তাহলে স্নিগ্ধাকে এই কথাটা জানাতে হবে।
যদি আমি স্নিগ্ধাকে এই কথাটা না জানাই তাহলে তো আমি ওর স্মৃতিশক্তি ফেরাতে পারবো না। আজকে আমি স্নিগ্ধাকে সব বলে দেব এবং আমরা যে অফিসে কাজ করতাম সেই অফিসে যাব। এবার তো স্নিগ্ধাকে সবকিছু মনে করাতেই হবে। যে কালে একবার আশুতোষ গুপ্ত মানে আমার সব কথা মনে পড়ে গেছে, স্নিগ্ধাকে তো এবার সব কথা মনে করাতেই হবে। এটা আমি নিজের কাছে নিজে চ্যালেঞ্জ করি। স্নিগ্ধা, এ তোমার কি হলো? তোমার কিচ্ছু হতে পারে না। ডক্টরকে ভিডিও কল করতে হবে আমাকে। তোর কিছু ভালো লাগছে না। ওই অম্বরীশ না আশুতোষ, ও যে কি করলো আমার সাথে। শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেলেই ফুল ফুটেছে আমার ছাদে এসে। কি সুন্দর জায়গায় দার্জিলিং।